চান এবং দিল থেকে চান, আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। পৃথিবীর এই ধ্রুব সত্য, তিনি 500 মানুষ যারা একবারে নিম্ন শ্রেণী থেকে উঠে এসেছিল, নিম্ন বর্গ থেকে উঠে এসেছিল, তারা পৃথিবীর কোটিপতি হয়েছিল। তাদের প্রত্যেকটি রন্ধে রন্ধে তিনি বিশ্লেষণ করেছেন। যদি প্রয়োজন পড়ে এটা বাংলা অনুবাদ আছে, দেখে নেবেন। একটা জিনিস সবসময় মনে করবেন, বিলিভ, যে কোনো মানুষের জ্বলন্ত বিলিভ একটা মরুভূমির বুকেও একটা নতুন ছবি অঙ্কন করে দিতে পারে, একটা মরুভূমির বুকেও একটা নতুন শহরও করে দিতে পারে। তাহলে আপনাদের এতজন মানুষের বিশ্বাস, এতজন মানুষের ইচ্ছাস আর টাইকনকে পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিতে পরিণত করবে না কেন? এটা আমার বিলিভ। আজকের একটা জিনিস আপনারা বিলিভ করেন কিনা জানি না, আপনারা জানেন এখন যারা সারা পৃথিবীকে শাসন করছে, তাদের নানা রকম তারা শোষণ নানা রকম করছেন। সেই দেশটি একসময় বর্বর নিম্ন উপজাতির মানুষ বসবাস করত। একটা মানুষ শুধু রণতরী ফিরিয়ে দিয়েছিল, কলম্বাস, আমেরিকাতে। সেই দেশটি পৃথিবীর এখন আলোকিত শ্রেষ্ঠ দেশে রূপান্তরিত হয়েছে। আমি শুধু ভাবছি, শুধু সংক্ষেপে কথা বলতে বলেছে, পরে সময় হলে অনেক কিছু বলা যাবে। আজকের আমরা সেই রণতরীটা ফেরাবো। আজকের এই ভবন থেকে রণতরীটা ছাড়া হলো। আজকের এই রণতরীটা যেদিন পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে পড়ে যাবে, সেদিন আমরা নতুন আলোকিত সূর্য দেখব, নতুন আলোকিত অর্থনৈতিক ভূমিকা দেখব। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। এই জায়গায় একটা বাঙালি হোক, বাঙালি আবার উন্নতি হোক। একটা বাঙালি চিন্তা ভাবনা করছে একটা নতুন সূর্য দেখানোর জন্য, নতুন একটা প্ল্যাটফর্ম করা দরকার। আমরা যদি প্রত্যেকেই যদি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হই এবং নতুন স্বপ্ন দেখি, তাহলে এটা পৃথিবীর সমস্ত কিছু সম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নেভার সে নেও, নেভার সে আই ক্যানট। কোনোদিন না বলে কিছু নেই। আজকের আপনারা অনেকেই দুঃখ কষ্টের মধ্যে আছেন, অনেকের জীবনের অনেক কিছু জ্বলন্ত কিছু ঘটনা ঘটে গেছে, কিন্তু সমস্ত ঘটনার আজকের প্রান্তে প্রান্তে ঋনতে এবং প্রত্যেকের জবাব দিতে পারেন এই কোম্পানি। আপনারা জীবনে কি চাইছেন শুধু একটা খাতাতে লিখুন, আর সেইটাকে ফলো করুন। পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত এই টাইকন থেকে আপনাকে উপান দিতে পারে। নমস্কার, সময় নেই, পরে কোনোদিন যদি সময় হয়